আগের বারের গ্রুপ ডির পরীক্ষায় আমরা দেখেছি যে 20তে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, কিন্তু এবারের সামনের যে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে সেখানেও যে 20তে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করছি এবার কিন্তু 8 থেকে 10টা প্রশ্ন তুমি জিকেরও পাবে। তাই এই এক একটা ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমি এক একটা জিকের টপিক তোমাদের তুলে ধরছি। এই ক্লাসগুলো শুধু একটু মনোযোগ দিয়ে করবে, দেখবা তোমার আর অন্য কোনো কিছু পড়তে হবে না, এই ক্লাসগুলোই ভালো করে করো। আমি কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোই তোমাদের পরপর ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো, কেমন? এখানে মনোযোগ দিয়ে ক্লাস করো, তারপরে পিডিএফ তুলে আর একবার তুমি রিভিশন করে নিবা, মাথায় থেকে যাবে। তা এই ক্লাসে আমরা দেখবো আদমশুমারি অর্থাৎ জনগণনা। দেখো, 1830 সালে ভারতীয় একটি শহর ঢাকায় প্রথম হেনরি ওয়াল্টার দ্বারা আদমশুমারি পরিচালনা করা হয়েছিল। তাই হেনরি ওয়াল্টারকে ভারতের আদমশুমারির জনক বলা হয়। কি বুঝলাম দাদা? যে 1830 সালে সবার প্রথম ভারতীয় একটি শহর ঢাকায় ওই হেনরি ওয়াল্টার তিনিই কিন্তু আদমশুমারি পরিচালনা করেছিল। এবার ভারতীয় শহর ঢাকা কি করে হলো সালটা দেখো, 1830 সালের কথা বলছি, তখন তো ভারতবর্ষ ছিল, তাই না? তাই মাথায় রাখবে যে ভারতীয় একটি শহর ঢাকায় 1830 সালে হেনরি ওয়াল্টার তিনিই কিন্তু সর্বপ্রথম আদমশুমারি পরিচালনা করেছিলেন। সেই জন্যই তাকেই, হেনরি ওয়াল্টারকেই ভারতের আদমশুমারির জনক বলা হয়। আচ্ছা, 1872 সালে গভর্নর জেনারেল লর্ড মেয়র শাসনকালে সম্পূর্ণ ভারতে অসাময়িকভাবে বা অনিয়মিতভাবে আদমশুমারি পরিচালিত হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্নটা এমন দেয় যে ভারতে অসমলৈক বা অনিয়মিতভাবে আদমশুমারি পরিচালিত হয়েছিল কত সালে? 1872 সালে। কার দ্বারা? লর্ড মেয়র শাসনকালে। কেমন? তা ভারতের প্রথম পূর্ণ আদমশুমারি বা নিয়মিত আদমশুমারি পরিচালিত হয়েছিল 17ই এপ্রিল 1881 সালে। মাথায় রাখবে, পূর্ণ আদমশুমারি বা নিয়মিত আদমশুমারির কথা বললে সেটা কিন্তু 1881 সালে হয়েছিল। আর তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। লর্ড রিপনের শাসনকালে এই আদমশুমারির মানে এই যে 1881-তে আদমশুমারি যেটা হয়েছিল সেই আদমশুমারির কমিশনার ছিলেন ডব্লিউ.সি. প্লোডেন। মাথায় রাখবে, ডব্লিউ.সি. হচ্ছে প্লোডেন দ্বারা গৃহীত হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1951 সালে 9ই ফেব্রুয়ারি। তখন জনগণনার কমিশনার ছিলেন তোমার কে? আর.এ. গোপালস্বামী। আর.এ. গোপালস্বামী। কোন অ্যাক্ট দ্বারা? 1948-এর অ্যাক্ট দ্বারা এই জনগণনাটা করা হয়েছিল। দেখো, জনগণনা সম্পর্কিত তথ্য আমরা সংবিধানের 246 নং ধারায় দেখতে পাই, তাই না? তা মাথায় রাখবে যে সংবিধানের 246 নং ধারাটা জনগণনা সম্পর্কিত তথ্য রয়েছে। ভারতের জনসংখ্যার ইতিহাসে 1921 সালকে মহাবিভাজনের বছর হিসাবে উল্লেখ করা হয়। সেই সময় দুর্ভিক্ষের প্রভাবে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছিল, কমে গিয়েছিল। তাই সেই সময়কালকে আমরা কি বলি? মহাবিভাজনের বছর বলি। কোন সময়কাল? সেটা হচ্ছে 1921 সাল। মাথায় রাখবে। দেখো, সেই সময় আর কি তোমার -0.31% কিন্তু জনসংখ্যা হ্রাস পেয়েছিল। দেখো, 1911 থেকে 21 সালে জনসংখ্যার বৃদ্ধির হার অনুসারে পশ্চিমবঙ্গের শতকরা -2.91% জনসংখ্যা হ্রাস পেয়েছিল। 2011 সালে জনগণনার স্লোগান কি ছিল? দেখো, 2011-র পরে তো আর জনগণনা হয়নি, তাই বলো 2011 সালে জনগণনার স্লোগান ছিল যে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। 16টি ভাষার মাধ্যমে জনগণনা করা হয়েছিল। কয়টি ভাষা? 16টি ভাষার মাধ্যমে। 2011 সালে জনগণনা 15তম জনগণনা, আর স্বাধীনতার পর 7তম জনগণনা। মাথায় রাখবে যে 2011 সালের জনগণনা যেটা হয় সেটা হচ্ছে 15তম, শুরু থেকে 15তম, মানে পূর্ণকালীন দিক থেকে ধরলে পরে 81-র পর থেকে। আর স্বাধীনতার পর থেকে তোমার হচ্ছে 7তম। 2021 সালের জনগণনা যেটা 16তম জনগণনা, আর স্বাধীনতার পর 8তম জনগণনা যেটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, তাই না? সেটাই 26-এ হওয়ার সম্ভাবনা আছে। দেখো, 2011 সালে জনগণনার কমিশনার ছিলেন কে? সি.এম. চন্দ্রমৌলি। মাথায় রাখবে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ছিল। কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম ছিল। আর এই 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা 121 কোটি। কত? 121 কোটি। আর 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল।
বাড়বে কি কমে গিয়েছিল? তাহলে মাথায় রাখবে যে নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল এই 11র আদমশুমারি অনুযায়ী। দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত কেন্দ্রের অঞ্চল ছিল লাক্ষাদ্বীপ, মানে কেন্দ্রীয় অঞ্চল ছিল লাক্ষাদ্বীপ। 92.28% মাথায় রাখবে। লাক্ষাদ্বীপের মহিলা সাক্ষরতার হার ছিল 88.25%। আর যদি বলে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার কোন রাজ্য, সেটা হচ্ছে কেরল রাজ্য ছিল সর্বোচ্চ সাক্ষরতার হারের দিক থেকে প্রথম আর কি, কেমন 93.91% ছিল। আর মহিলা সাক্ষরতার হারও কিন্তু এই কেরালাই সর্বোচ্চ ছিল, যেটা 91.98%। আর সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল বিহার। ঠিক আছে, মাথায় রাখবে যে মহিলা সাক্ষরতার হার বা সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল তোমার ওই হচ্ছে বিহারের, যেটা 63.7%। দেখো 2011 সালে জনগণনা অনুসারে ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য ছিল সিকিম, আর সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 11 জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, যেখানে 1000 জন পুরুষে 1037 জন মহিলা। আর সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বললে সেটা দমন ও দিউ, যেখানে 1000 জন পুরুষে 618 জন মহিলা। আর দেখো 11 জনগণনা অনুসারে ভারতের প্রতি 1000 জন পুরুষের জন্য 940 জন মহিলা। এটা সম্পূর্ণ ভারতের কথা বলছে, যে সম্পূর্ণ ভারতে প্রতি 1000 জন পুরুষের জন্য 940 জন মহিলা। দেখো 11 জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.64, মানে 64%। ঠিক আছে। আর এই 11 জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত রাজ্য ছিল কেরল, যেখানে লিঙ্গানুপাতযুক্ত রাজ্যের কথা বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চল নয় কিন্তু, কেমন রাজ্যের কথা বললে বলবা কেরল হবে, যেখানে 1000 জন পুরুষে 1084 জন মহিলা। আর সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত রাজ্যের কথা বললে হরিয়ানা বলবে, যেখানে 1000 জন পুরুষে তোমার হচ্ছে 879 জন মহিলা। 11 জনগণনা অনুসারে ভারতের এই বিহার রাজ্যে প্রজনন হার সবচেয়ে বেশি ছিল, মাথায় রাখবে ভারতের বিহার রাজ্যেই প্রজনন হার সব থেকে বেশি। আর এই 11 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার বললে বলবা 74.04%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14% আর মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%। এই পার্সেন্টেজগুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো 11 জনগণনা অনুসারে ভারতের মোট জেলার সংখ্যা ছিল 640টি, বর্তমানে যেটা 742টি দাঁড়িয়েছে। দেখো 11 জনগণনা অনুসারে শিশু লিঙ্গানুপাত ছিল 919 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে। শিশু লিঙ্গানুপাতের কথা বললে বলবা 1000 জন পুরুষে 919 জন মহিলা। দেখো 2011 আদমশুমারি ও তথ্যানুসারে পশ্চিমবঙ্গের 48.75% পরিবারের ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিন্যান্স কর্পোরেশন অ্যাক্সেস রয়েছে। 11 আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 32% শহরাঞ্চলে বাস করে। 11 আদমশুমারি অনুসারে ভারতের তোমার হচ্ছে স্তর চেয়ে মানে এটা ভারতের স্তর চেয়ে মানে ভারতের স্তর চেয়ে সরি, এটা হচ্ছে মানে মিস্টেক হয়েছে, সবচেয়ে শিক্ষিত জেলা। ঠিক আছে, সবচেয়ে শিক্ষিত জেলার কথা বলে সেটা বলবা সার্চিপ। কোথায়? মিজোরামের সার্চিপ হলো হচ্ছে সবচেয়ে শিক্ষিত জেলা 11 আদমশুমারি অনুযায়ী। সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, মাথায় রাখবে 11 আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। 11 আদমশুমারি অনুসারে ভারতের শহরে জনসংখ্যার শতাংশ কত ছিল? 31.16%। সর্বপ্রথম জনগণনা চালু হয় কবে বলো? সেটা হচ্ছে 1749 সালে সুইডেনে। এটা কিন্তু বিশ্বের কথা বলছি, বিশ্বের মধ্যে, ভারতের মধ্যে নয়, কেমন? যদি বলে যে সর্বপ্রথম জনগণনা চালু হয় সুইডেনে ওই 1749 সালে। সর্বপ্রথম 10 বছর পর পর জনগণনা চালু হয় ইউএসএতে, তোমার এই আমেরিকায়, যেটা হয়েছিল তোমার 1790 সালে। আর ভারতের মোট জনসংখ্যার 16% উত্তরপ্রদেশে বাস করে, মাথায় রাখবে। জনসংখ্যার ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ব্যক্তি পার বর্গ কিমি। কি বললাম? যে জনসংখ্যার যে ঘনত্ব পরিমাপ করা হয় তার একক হলো ব্যক্তি পার বর্গ কিমি, কেমন? সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই। আর সর্বনিম্ন জনবহুল শহর হচ্ছে তোমার এই কাপুরথাটা, যেটা পাঞ্জাবে রয়েছে, কাপুরথাটা শহর, যেটা সর্বনিম্ন জনবহুল শহর, কেমন? দেখো 11 আদমশুমারি অনুসারে
মহারাষ্ট্র দেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ছিল। 11 আদমশুমারির মোট অস্থায়ী জনসংখ্যা অনুসারে ভারতে দেশের মোট শিশু জনসংখ্যার মধ্যে গ্রামীণ শিশু জনসংখ্যার শতাংশ হচ্ছে কত তোমার এই 74.05% মাথায় রাখবে, কেমন? আর 11 আদমশুমারি অনুসারে তোমার এই যদি বলে যে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার 90% বেশি ছিল, তা সেটা হচ্ছে মিজোরাম। মাথায় রাখবে যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী তোমার এই মিজোরামে কিন্তু সাক্ষরতার 90% বেশি। ভারতীয় আদমশুমারির কোডিং কনভেনশন অনুসারে রাষ্ট্রীয় কোড দেখানোর জন্য কত সংখ্যার কোড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 2 সংখ্যার কোড ব্যবহার করা হয়। 2011 আদমশুমারি অনুসারে ভারতের মোট তপশিলি উপজাতির মধ্যে কোন রাজ্যে তপশিলি উপজাতির সংখ্যা শতাংশ সব থেকে বেশি? মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু তপশিলি উপজাতির সংখ্যা সব থেকে বেশি। দেখো 11 আদমশুমারি অনুযায়ী যদি বলে ভারতের মোট উর্বরতার হার কত, তা সেটা হচ্ছে 2.1 থেকে 2.9% পর্যন্ত হচ্ছে ভারতের মোট উর্বরতার হার, আনুমানিক পরিসরে এটা। হ্যাঁ, আর দেখো 11 আদমশুমারি অনুসারে মানে কোন ভাষাগুলিকে তোমার হচ্ছে স্পিকার সংখ্যার ক্রমানুসারে সাজানো হয়, তা সেটা তোমার হচ্ছে প্রথমে হিন্দি, তারপরে মারাঠি, তারপরে মৈথালি, এরকম দিয়ে দেবে উল্টোপাল্টা করে। সঠিক তোমাকে বলবে সঠিক ক্রমানুসারে সাজাও বা স্পিকার সংখ্যার সঠিক ক্রমানুসারে সাজাও, তাহলে প্রথমে হিন্দি, মারাঠি, মৈথালি মাথায় রাখবে। 11 আদমশুমারি অনুসারে ভারতের মোট বনভূমি হচ্ছে কত? 21.05%। আর 11 আদমশুমারি অনুসারে কোন রাজ্যে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি। আর এই 11 আদমশুমারি অনুসারে ভারতে পুরুষ ও মহিলা শিক্ষার হারের পার্থক্য কত? 16.68%। 16.68%। দেখো 11 আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যার কত শতাংশ শিখ ছিল? 1.7% শিখ ছিল। আর এই আদমশুমারি অনুযায়ী ভারতের শহরাঞ্চলের শিক্ষার হার কত ছিল? 87.7%। মাথায় রাখবে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরাঞ্চলের শিক্ষার হার হচ্ছে 87.7%। এই 11 আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ এলাকার সাক্ষরতার হার হচ্ছে 73.5%। 73.5%। 11 সালের আদমশুমারি অনুসারে 2001 থেকে 11 পর্যন্ত ভারতের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত? বার্ষিক বৃদ্ধির হার বলেছে, সেটা হবে 1.64%। 1.64%, কেমন? আচ্ছা, তারপরে দেখো হ্যাঁ, তারপরে বলছে যে ভারতের জনসংখ্যার ইতিহাসের পরিপ্রেক্ষিতে নিচের কোন বছরটিকে গ্রেট ডিভাইডেডের বছর বলা হয়? সেটা হচ্ছে ওই মহাবিভাজনের বছর যেটা বললাম আর কি, সেটা তোমার এই 1921 সালকে। আর যদি বলে কোন দশককে ভারতের জনসংখ্যা বিস্ফোরণের সময় হিসাবে উল্লেখ করা হয়েছে, সেটা 1951 থেকে 81, এই দশককেই তোমার হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণের সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের আদমশুমারি অর্থাৎ জনগণনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা একদম দেখে নিলাম। এগুলো কিন্তু আবার তুমি পড়ে নিবা। আমি হচ্ছে পিডিএফ তোমাদের গ্রুপে তো অলরেডি দেখো দেওয়া আছে ফুল পিডিএফ 157 পেজে, তার মধ্যে কিন্তু আছে, সেগুলো আমি এক এক করে তোমাদের ক্লাস করিয়ে দেবো ইউটিউবে। তাহলে কি হবে বলো তো বস? এই যে আমি ক্লাসটা করিয়ে দিচ্ছি, এতে তুমি শুনছো মনোযোগ দিয়ে, এতে কিন্তু তোমার বেশি মাথায় থাকবে, তাই বলি ক্লাসগুলো কিন্তু করবে, কেমন? সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।